কোনো মতামতকে যাচাই বাছাই না করে সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয় কমিটিতে। আন্দোলন চলাকালীন সময় চবির সমন্বয়ক সংখ্যা ছিল 22 জন। আমাদের যে লিস্ট ছিল ওখানে 22 জন ছিল, কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের 5 তারিখ চবির সমন্বয়ক সদস্য সংখ্যা হয় 30 জন। 5 তারিখে নতুন যেই কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। মূল সমন্বয়ক রাফি এবং রাফেল, তারা যে মূল সমন্বয়ক। এমন সব ঘটনা, জবাবদিহিহীনতা ও ট্যাগাটিকির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সব ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন। এমন সব ঘটনা, জবাবদিহিহীনতা আমরা গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই। তাই আমরা সকলে মিলে এই 5 জন নিজ নিজ সমন্বয়ক পদ থেকে ঘোষণা করছি। আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবো। ধন্যবাদ। আমরা যে ধরনের অকারেন্সগুলো ঘটেছে, সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা জানি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানো হচ্ছে। তাই আমরা এই জায়গা থেকে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী, আমরা ক্যাম্পাসে আগে থেকে এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বিভিন্ন কার্যক্রম করেছি। আপনারা জানেন আমার নাম আল মাসুম, আমি ডিবি কার্যালয়ে ছিলাম 5 দিন কাউন্টার টেররিজম ইউনিটে। আমরা বহু আগে থেকে এখানে কাজ করছি ক্যাম্পাসে। এখন এই যে কার্যক্রমগুলো হচ্ছে সমন্বয়কের নাম ধরে, এর দায়ভার আমরা নিতে আগ্রহী না। আমাদের কাজ ছিল দেশটাকে স্বাধীন করা, দেশটাকে সন্ত্রাস মুক্ত করা, স্বৈরাচার মুক্ত করা। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, কিন্তু এরপর যা যা ঘটনা ঘটছে সমন্বয়ক নাম ধরে, এই নামের সাথে থাকা আমাদের জন্য লজ্জাজনক এবং তাই আমরা এখানে